আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে আমি কথা বলবো মূলত দাজ্জাল নিয়ে। দাজ্জাল নিয়ে আপনারা অনেক ভিডিও দেখেছেন, বাট আজকে টপিকটা পুরো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে বলবো, যে আসলে প্র্যাকটিক্যাল লাইফে দাজ্জালের ইম্প্যাক্টটা কী হবে, কেন হবে, বা বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমরা দাজ্জালের ইম্প্যাক্টটা আলোচনা করব। আসুন পুরো ভিডিওতে বিষয়টা দেখি। দেখেন, আমরা যদি একদম সহজভাবে যদি চিন্তা করি, বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়গুলো চলছে, আমরা যদি বাংলাদেশের রাজনীতি যদি চিন্তা করি বা বিশ্ব রাজনীতি যদি চিন্তা করি, সেটার কয়েকটা কমন বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখেন, একটা নেতাকে অন্ধভাবে বিশাল একটা গ্রুপ তাকে সমর্থন করে, বা বিশাল একটা গোষ্ঠী তাকে সমর্থন করে। যেমন দেখেন, আমি যদি বলি, আপনার নেতা বা আপনার যে এমপি সাহেব রয়েছেন, তিনি হচ্ছেন একজন গমচোর, তিনি হচ্ছেন একজন অর্থ পাচারকারী। তো এই ধরনের সিচুয়েশন যদি হয়, তারপরও কিন্তু আমরা কি করছি, তাকে ভোট দিচ্ছি। এবং তার আশেপাশে যে লোকগুলো আছে তারা এতটাই অন্ধভক্ত, তার যে অন্যায়গুলো, সেই অন্যায়গুলোকে পুঁজি করে তারাও একটা অর্থ রোজগার করার চিন্তা করছে। এবং এটি হচ্ছে জীবনের বাস্তবতা। আমি কি ব্যাপারটা আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা আমি জানি না, আমি আবার বলছি। একটা নেতা চোর, সে লুট করে, সে ব্যাংক ডাকাত, সে তার পাসপোর্ট রয়েছে অন্য দেশে, কিন্তু এদেশে সে এসছে, এমপি হয়েছে, কিন্তু যখন বিপদ হচ্ছে সে চলে যাচ্ছে। তারা সেটা জানে, জানার পরও তারা কিন্তু তাদের অনুসারী হচ্ছে। ব্যাপারটা খুব ভালো মতো খেয়াল করবেন। আমরা খুব সাধারণভাবে যদি চিন্তা করি, দাজ্জাল কি করছে, আমরা জানি সে ক্ষতিকর আমাদের জন্য, আমরা এখন থেকে সেটা জানি। এবং দাজ্জালের ফিতনার ব্যাপারে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হুঁশিয়ারি করেছে এই ফিতনা থেকে বাঁচার জন্য, দোয়া পড়ার জন্য। তাহলে বিষয়টা দেখেন, আমি যে নেতার কথা আনলাম, আমরা সামান্য একটা নেতার প্রলোভন, সামান্য নেতা থেকে আমরা যদি অর্থ উপার্জন করতে পারি, কারণ নেতা অবৈধ সম্পদ উপার্জন করলে আমরা সেই অবৈধ সম্পদটা উপার্জন করব। এটাতে যদি আমাদের মাথার মধ্যে যদি এইভাবে খেয়ে হারিয়ে যায়, তাহলে দাজ্জাল যখন আপনাকে জান্নাত দেখাবে, দাজ্জাল যখন আপনাকে মৃত মানুষ জীবিত করা দেখাবে, তাহলে সেই গ্রুপটা খুব সহজেই কিন্তু দাজ্জালের অনুসারী হয়ে যাবে। আমি একসময় ভাবতাম যে আমরা সবকিছু জানার পরও কিভাবে দাজ্জালের এই কর্মকাণ্ডকে মেনে নিচ্ছি বা মেনে নিব, বা আমরা এই জিনিসটা গো থ্রু করবো, বা তাকে আমরা কিভাবে গ্রহণ করবে, বা এত বিশাল অংশের মানুষ তাকে গ্রহণ করবে, এবং সেই জায়গাটা হচ্ছে যে ভয়ঙ্কর বিষয়। তো আমার কাছে জিনিসটা পরিষ্কার হয়েছে, একটা নেতাকে, নেতার সামান্য অর্থ পাওয়ার লোভে নেতাকে মেনে নিচ্ছি আমরা, নেতার অপকর্মকে মেনে নিচ্ছি। তাহলে দাজ্জালের থেকে এত কিছু পেলে, তাহলে ওই গোষ্ঠীটা, ওই মানুষগুলো কিন্তু আমরা কি করবে, স্বাভাবিকভাবেই তাদের কাছে মাথা নত করবে। এবং কেন দাজ্জালের প্রতি এত মানুষ হুমড়ি খেয়ে পড়বে, তারই একটি বড় উদাহরণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বা মানুষের যে নতজানু এই দুর্নীতিবাজ নেতাদের কাছে। এখন আরেকটা বিষয় বলি, বিশ্ব রাজনীতি যদি আমি বলি, বিশ্ব রাজনীতি বা বিশ্ব সমাজ ব্যবস্থায় আমরা যদি একদম সহজভাবে করি, যে ইসলামের আইন বা ইসলামিক যে সমাজ ব্যবস্থা, যেটা বলা হয় সবচেয়ে বড় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন থেকে সবচেয়ে বড় ব্যবস্থা আমাদের জন্য দিয়েছে, যে দিন ইসলাম দিয়েছে, এটা কোনো ইসলাম কোনো মুসলমানের জন্য নয়, পুরো বিশ্ব ভ্রমণ, পুরো বিশ্বের জন্য, প্রতিটা মানুষের জন্য, সেই ধর্মের অনুসারী হোক না কেন, তার জীবন ব্যবস্থা কীভাবে পরিচালিত করার জন্য কোরআন এমন একটি আসমানি গ্রন্থ হিসেবে পাঠানো হয়েছে, যেটা কিনা পুরো বিশ্ব সবার জন্য। কিন্তু এই জিনিসটা আমি ইহুদি, নাসারা বা খ্রিস্টান, হিন্দু, তাদের কথা বাদ দিলাম, কারণ তারা বিষয়টা ভিন্ন, তারা হয়তো একটা ধর্মের অনুসারী। কিন্তু একজন মুসলমান তার ইসলাম কায়েম হওয়ার ব্যাপারে এতটাই বিকৃত মানসিকতা, এবং মনুষ্য সৃষ্টি আইন প্রতিষ্ঠা এবং ইসলামের আইন প্রতিষ্ঠার বিষয়ে তারা এত বেশি ঘুরপাক পড়ে যায়, মানে তাদের যে দাজ্জালি যে চালের মধ্যে তারা পড়ে যায়। কারণ দাজ্জাল যে চালটা চালে,
মানুষকে আকৃষ্ট করবে। ঠিক এখন এই সমাজ ব্যবস্থা, আমেরিকান বা পশ্চিমাদের যে সমাজ ব্যবস্থা আমরা নেওয়ার জন্য উদ্বিগ্ন, আমরা ইসলামী সমাজ ব্যবস্থাকে সবসময় একটি ট্যাগলাইন দেওয়ার চেষ্টা করি, মৌলবাদী, উগ্রবাদী, অশুভ শক্তি, এই সবগুলো শব্দ ইউজ করার মাধ্যমে। সত্যিকার অর্থে কোনটা অশুভ কোনটা শুভ সেটা বোঝার মানুষের যে বোধ কমে গেছে, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে এই দাজ্জাল এসে মানুষকে কীভাবে পথভ্রষ্ট করবে। এই সাধারণ পৃথিবীর কয়েকটা লালসা, পৃথিবীর কয়েকটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়ার জন্য মানুষ পৃথিবীর যে সিস্টেমকে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সিস্টেমকে কিন্তু গ্রহণ করতে চায় না। নাস্তিকরা জেনে বুঝুক না বুঝুক এবং কয়েকটা পয়েন্ট করে ইসলামকে আঘাত করার চেষ্টা করে। তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন তারা কিন্তু কোরআন ঠিক মতো পড়েও নি। কোরআনের কয়েকটা ওয়ার্ডকে, কোনো শব্দকে ব্যবহারের মাধ্যমে এই ইসলামকে বিভিন্নভাবে তারা উপস্থাপন করার চেষ্টা করে এবং ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করে। ফ্যাক্ট না, ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করে। ইসলাম উগ্রবাদী, মৌলবাদী, পিছিয়ে পড়া একটি ব্যবস্থাপনা। আপনি তখনই পরিষ্কার হয়ে যাবেন, আপনি খুব সহজেই দাজ্জালের ফাঁদে পাড়া দিবেন যদি এই বিশ্বের সাধারণ একটি সিস্টেমকেও আপনি প্রাধান্য দিবেন, ইসলামের সত্যিকার সিস্টেমকে মনে করবেন বিপজ্জনক, তাহলে বুঝে যাবেন আপনার জন্য খুব সহজে দাজ্জালের ফাঁদে পা দেওয়া সহজ হয়ে যাবে। আবারও দোয়া করি যাতে করে আমরা সবাই এই দাজ্জালের ফাঁদ থেকে মুক্ত হতে পারি। পৃথিবীর বর্তমান পরিস্থিতি দেখেন, যদি নিজেকে এই জায়গা থেকে বাঁচাতে না পারেন তাহলে দাজ্জালের ফাঁদ আপনার জন্য খুবই কঠিন হবে বা খুব সহজে আপনি সেই ফাঁদে পড়ে যাবেন। আমি আবার দোয়া করি আমার নিজের জন্য এবং আপনাদের সবার জন্য, আমরা যেন সবাই দাজ্জালের ফাঁদ থেকে রক্ষা পেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।